আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রসুল করিম রউফুর রহিম আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি নতুন একটি অনুষ্ঠান নিয়ে। আর অনুষ্ঠানটির নাম হলো সাহাবীদের অভ্যাস মুবারক। তো আজ আমরা সাহাবীদের একটি অভ্যাস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সাহাবীগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য অপেক্ষা করতেন। চলুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সে সম্পর্কে একটু আলোচনা করি। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, যেদিন থেকে মদিনাবাসীরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতে পারল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে আগমন করবেন, তখন থেকে মদিনাবাসীরা প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করে দুপুর পর্যন্ত মদিনা শরীফ থেকে বাইরে একটি জায়গা হচ্ছে যার নাম হিরা। তো হিরা নামক স্থানে তারা অপেক্ষা করতেন। হাদিস শরীফের মধ্যে যার প্রমাণ রয়েছে যে ইন্নাল মুসলিমিনা বিল মাদিনাতি লাম্মা ইয়াখরুজু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কাতা ওয়া তাওয়াক্কাফু কুদুমাহু কানু ইয়াখরুজুনা ইদা সাল্লুস সুবহা ইলা জাহিরাল হিররাতি ইয়ানজুরুনাহু হাত্তা তাগলুবাহুমুশ শামসা আলা যিলাল ওয়া ইউআযযিহিম হিররাজ জাহিরাতি ফাইদা লাম ইয়াজিদু যিলা দাখালু ওয়া যালিকা ফি আইয়ামি হারাতিন। তোমাদের চার দর্শকবৃন্দ, দেখুন এখানে এই হাদিসে কারিমার মধ্যে বলা হচ্ছে যে যখন মুসলমানরা জানতে পারলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় আগমন করবেন, তো প্রত্যেক দিন তারা ফজরের নামাজ আদায় করে কি করতেন, তারা হিরা নামক স্থানে অপেক্ষা করতেন দুপুর পর্যন্ত। এমনকি যখন সূর্য ঠিক মাথার উপরে চলে আসতো, তখন রোদ একটু বেশি হলে, তাপ বেশি হলে তারা আবার চলে যেতেন। এমনকি যেদিন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন এবং তার পূর্বে, আগমনের পূর্বে সাহাবা কিরামগণ অপেক্ষা করছিলেন, মদিনাবাসীর অপেক্ষা করছিলেন। আর অপেক্ষা করে অলরেডি তারা চলে গিয়েছেন। তারা যখন চলে গেলেন, তারপর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। তখন এক ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করতে দেখে সে চিৎকার করে উঠল যে ইয়া মাআশারাল আরব হাদা সাহিবুকুমুল্লাযী তানতাজিরুনা ক্বাদ জাআ। হে আরববাসী, শোনো শোনো, হাদা সাহিবুকুম, ইনি হচ্ছে তোমাদের রাসূল, তোমাদের সাহেব, তোমাদের আকা, তোমাদের মৌলা, আল্লাযী তানতাজিরুনা, যার জন্য তোমরা অপেক্ষা করছিলে, ক্বাদ জাআ, তিনি আগমন করেছেন। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনায় আগমন করেছেন, সেটার ব্যাপারে হাদিসে কারিমার মধ্যে রয়েছে সাহাবা কিরাম অপেক্ষা করতেন। আর আজও আমরা মিলাদুন নবীতে আমরা কি করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করেছেন, পৃথিবীতে আগমন করেছেন, সেই আগমনের কথা স্মরণ করে আমরা মিলাদুন নবী উদযাপন করি, জুলুস বের করি। আর অনেক আশিকে রাসূলগণ নাজ শরীফও লেখেন মিলাদুন নবী উপলক্ষে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাবি জিয়াই দামত বরকাতুহুল আলিয়া কতই না সুন্দর বলেছেন যে নূর ওয়ালা আয়া है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। আল্লাহু আকবার। যখন ওই ইহুদি এই আওয়াজটা দিল, এই আওয়াজ কানে আসার সাথে সাথে মদিনাবাসীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বর্ধনা জানানোর জন্য
তারা আবার ফিরে আসলো। ফাসারাল মুসলিমুনা ইলা সালাহি ফাতালাক্কু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজাহরিল হাররাতি। তখন সকল মুসলমানরা অস্ত্র সজ্জিত করে হিররা নামক স্থানে সম্বর্ধনা জানানোর জন্য উপস্থিত হয়ে গেল। 14 দিন পর্যন্ত, মানে দর্শকবৃন্দ, 14 দিন পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা শরীফের মধ্যে অবস্থান করেন। সেখানে তিনি মসজিদে কুবার ভিত্তি দেন। আল্লাহু আকবার। মাদিনী চার দর্শকবৃন্দ, মদিনা শরীফের মধ্যে সর্বপ্রথম মসজিদে কুবার ভিত্তি দেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সারাটা জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শনিবার দিন পায়ে হেঁটে, কখনো আরোহণ করে মসজিদে কুবায় তশরিফ নিয়ে যেতেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান ব্যক্তি ওযু করে মসজিদে কুবার মধ্যে এসে সেখানে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে উমরা করার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। মাদিচারের দর্শকবৃন্দ, যারা উমরা করার জন্য যান, উমরা তো করেছেন মক্কাতুল মুকাররমার মধ্যে। উমরা কিন্তু মক্কাতুল মুকাররমার মধ্যে হয়। 7 বার তাওয়াফ করা হয় কাবা শরীফের, তারপর সাই, সাফা মারওয়ার উপরে সাই করা হয়, তারপর হালাক করানো হয়। 3টা কাজ উমরার মধ্যে। ইহরাম পরিধান করা হয়। এই কয়েকটা কাজ কোথায় হয়? মক্কাতুল মুকাররমার মধ্যে। কিন্তু কুরবান যান যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মদিনা শরীফের মধ্যে যারা জিয়ারত করার জন্য যাচ্ছেন, তারা যদি কুবা শরীফে চলে যান, আর কুবা শরীফে গিয়ে মসজিদে কুবার মধ্যে যদি চলে যান, আর সেখানে গিয়ে যদি 2 রাকাত আদায় করেন, তাহলে উমরা করার সওয়াব পাওয়া যায়। আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন, তো ছোট ছোট বাচ্চারা, যুবক মদিনা শরীফের বিভিন্ন রাস্তা গলিতে জুলুস বের করে ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক ধ্বনি উচ্চ করে, মোবারক ধ্বনি দিয়ে এবং স্লোগান দিয়ে তারা সবাইকে জানাচ্ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, নূরওয়ালা এসেছেন, নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন। এবং সবাই মিলে কি করছিল? সম্বর্ধনামূলক, অভিবাদনমূলক গীতি গাইছিল। কি গীতি গাইছিল? যে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জি'তা বিল আমরিল মুতা জি'তা শাররাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রা দা। মাশাআল্লাহ, কতই না সুন্দর। আর এই কবিতাটা সুবুলুল হুদা ওয়ার রাশাদ এই কিতাবের মধ্যে লেখা আছে যে মদিনাতুল মুনাওয়ারার ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট মেয়েরা, যুবকরা এই কালাম পড়ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে। তার মানে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে স্মরণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করা, তার শান মান বর্ণনা করা, এটা সাহাবা কেরামের সুন্নত, এটা সাহাবা কেরামের তরিকা, সাহাবা কেরামের পদ্ধতি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে থেকে যে কেউ আমার কোনো একজন সাহাবীর ইত্তেবা করবে, সে হেদায়েত প্রাপ্ত হবে। তোমাদের যারা দর্শকবৃন্দ, সাহাবা কেরাম কি বলেছেন? যে তলা আল বদরু আলাইনা, যে আমাদের সামনে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার চাঁদ হবেন না তো কে হবে? বরঞ্চ পূর্ণিমার চাঁদও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কুরবান। এই চাঁদের মধ্যে যে আলো এসছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, সূর্য আলোকিত হয়েছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এই আকাশ সৃষ্টি হয়েছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এই পৃথিবী সৃষ্টি হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক, এই হাবিব, আপনাকে সৃষ্টি করা যদি উদ্দেশ্য না হতো, তাহলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। তো সাহাবীরা কি বলছেন? যে তলা আল বদরু আলাইনা, আমাদের কাছে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতিল ওয়াদা নামক স্থান থেকে। ওয়াজাবা শুকরু আলাইনা, তাই আমাদের জন্য আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করাটা ওয়াজিব। মা দাআ লিল্লাহি দা, এবং যতদিন পর্যন্ত আহ্বানকারীরা, দাওয়াত দানকারীরা আল্লাহ তাআলার দাওয়াত দান করবেন, আল্লাহ তাআলার একাকিত্বের যারা দাওয়াত দিবে, যারা আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দেবে, ততদিন পর্যন্ত আমাদের জন্য শুকরিয়া আদায় করাটা ওয়াজিব। কেন? তাওহীদের দাওয়াত দেয়াটা শিখিয়েছেন আমার রাসূল, শিখিয়েছেন আল্লাহর একত্ববাদের শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল দিয়েছেন। তো যতদিন পর্যন্ত মানুষ
আল্লাহ তাআলার প্রতি আহ্বান করতে থাকবে ততদিন পর্যন্ত আমাদের জন্য শুকরিয়া জ্ঞাপন করাটা ওয়াজিব। তারপর সাহাবা কেরাম বলতে লাগলেন, আইয়ুহাল মাবউসু ফিনা জি'তা বিল আমরিল মুতা, যাকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে তার প্রতি অনুসরণ করাটা আমাদের জন্য আবশ্যক। জি'তা বিল আমরিল মুতা জি'তা শাররাফতাল মদিনা, হে হাবিব আপনি মদিনায় এসে আপনি মদিনাকে কি করে দিয়েছেন, আপনি মর্যাদা দান করেছেন। জি'তা শাররাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রা দা, আর আপনাকে মারহাবা বলছি হে সবচেয়ে উত্তম দাওয়াত প্রদানকারী, আল্লাহ তাআলার দাওয়াত প্রদানকারী, আল্লাহ তাআলার একাকিত্বের দাওয়াত প্রদানকারী। তো দেখুন মারহাবা মারহাবা, আজকে আমরা 12ই রবিউল আউয়ালের মধ্যে এই যে স্লোগানটা দিই যে প্রিয় নবীর আগমন, সরকার কি আমদ মারহাবা, আকা কি আমদ মারহাবা, এই যে মারহাবার যে স্লোগানটা, এই স্লোগানটাও তো সাহাবা কেরামের সুন্নত। সাহাবা কেরামগণ মারহাবা বলেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন আসবে, 12ই রবিউল আউয়াল আসবে, আমরা যেন সবাই মিলে খুশি উদযাপন করি। निसार तेरी चहल पहल पर हज़ारों ईदे रबीउल अव्वल सिवाय इबलीस के जहाँ में सभी तो खुशियाँ मना रहे हैं। अरे रसूलेर আগমনে কে না খুশি, আরে ফেরেশতারা খুশি, রসুলের আগমনে জিনেরা খুশি, রসুলের আগমনে জান্নাতের হুরেরা খুশি, রসুলের আগমনে আম্বিয়া কেরাম খুশি, রসুলের আগমনে পুরো উম্মত খুশি, শুধু একজন বেজার, আর সে হচ্ছে শয়তান। শয়তান অসন্তুষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, যারা এখন অন্ধকারে পড়ে আছে, যারা পথভ্রষ্টতার অন্ধকারে পড়ে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনি তো সবাইকে পথভ্রষ্টতার অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে নিয়ে চলে আসবেন। তো শয়তান বেজার, আর যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে তারা সবাই সন্তুষ্ট, তারা সবাই খুশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন খুশি উদযাপন করার তৌফিক দান করুন। আচ্ছা, আমরা যে জুলুস বের করি কোত্থেকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুবা শরীফ থেকে মদিনাতুত তৈয়বায় রওনা হলেন, জুমার দিন ছিল, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়া নামক উটনি, কাসওয়া নামক উষ্ট্রির আনার হুকুম দিলেন। তখন সকল মুসলমান একত্রিত হলো। রাকিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না কাতাল কাসওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়া নামক উটনিতে আরোহণ করলেন। ওয়ান্নাসু মাআহু আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এবং লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান দিকে এবং বাম দিকে ছিল। ওয়া খালফাহু, এবং পেছনে ছিল। মিনহুমুল মাশি ওয়ার রাকিব, এবং কেউ হেঁটে হেঁটে যাচ্ছিল আর কেউ আরোহিত অবস্থায় যাচ্ছিল। তো দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে জুলুস বের করে সাহাবা কেরাম যাচ্ছেন, আর বনু নজ্জারের যুবকরা তরবারিবদ্ধ হয়ে তরবারি নিয়ে জুলুসকে কন্ট্রোল করছিল। আর যখন মদিনার দিকে ওই জুলুসটা এগুচ্ছিল তো লোকদের ভিড় আরও বেড়ে যাচ্ছিল। ফাতালাক্কাহুন নাসু ফাখারাজু ফিত তারিকি ওয়া আলাল আবাইর, তখন সমস্ত লোকেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বর্ধনা জানাচ্ছিল। আচ্ছা, আমরা ঈদে মিলাদুন্নবীতে কী করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্লোগান দিই। এগুলো কোত্থেকে এসছে? এই পবিত্র মোবারক জুলুসের মধ্যে খুব সুন্দর সুন্দর স্লোগান দেওয়া হচ্ছিল। এর মধ্যে বারবার আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করা হচ্ছিল, আল্লাহ তাআলার গুণকীর্তন করা হচ্ছিল, এবং হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাতের ঘোষণা দেওয়া হচ্ছিল যে সারাল খিদামু ওয়াসবিয়ানু ইয়াকুলুনা আল্লাহু আকবার জাআনা রাসূলুল্লাহ জাআ মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন এখানে বলা আছে যে যারা খাদেম ছিল, যারা ছোট ছোট বাচ্চারা ছিল, ইয়াকুলুনা, তারা বলছিল আল্লাহু আকবার। তো তাওহীদের ধ্বনি দেওয়া হচ্ছিল এবং রিসালাতের ধ্বনি দেওয়া হচ্ছিল যে আল্লাহু আকবার জাআনা রাসূলুল্লাহ, যে আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, জাআ মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তো আমরাই তো সেই স্লোগানটা দিচ্ছি, আমরা আমাদের বাংলা ভাষায়, অনেকে উর্দু ভাষা দিচ্ছেন যে নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন। এই সম্বর্ধনামূলক জুলুসের মধ্যে একজন প্রসিদ্ধ সাহাবী খাদিমে রসুল হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হচ্ছে যে ওই সময় আমি ছোট ছিলাম। ইন্নী লা আসআ মাআল গিলমান ইদা ক্বালু মুহাম্মদ জাআ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তখন ওই বাচ্চাদের
সঙ্গে ছিলাম, আমি দৌড়াচ্ছিলাম। আর যখন তারা বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় মদিনা তৈয়বার নিকটবর্তী হয়ে গেলেন, তখন সেখান থেকে একজন লোককে পাঠানো হলো, যাও মদিনার আনসারদেরকে অবগত করো। তখন কি হলো, ফাস্তাকবালাহুমা খামসুমিয়াতিন মিনাল আনসার, তখন 500 জন আনসারি সাহাবি তারা আসলেন। কি জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বর্ধনা জানানোর জন্য। তারা কি করলো? তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য তারা কি করলো? সম্বর্ধনা জানানো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে সঙ্গে সামনে এগুতে লাগলেন, আর সমস্ত মদিনাবাসীরা জড়ো হয়ে গেল। ফাখারাজা আহলুল মদিনাতি হাত্তা আন্নাল আওয়াতিকা লিফাউকাল বুয়ুতি, সকল মদিনাবাসীরা, এমনকি যারা পর্দানসীন নারীরা ছিল, তারা সবাই ছাদের উপরে চলে আসলো। আর তারা জিজ্ঞাসা করছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে। আল্লাহু আকবার। যেমনটি উল্লেখিত রিওয়ায়াতের মধ্যে বর্ণিত রয়েছে যে পর্দানসীন নারীরাও ঘর থেকে বাইরে এসেছিল, আর জুলুসের এমন ভিড় ছিল যে রাস্তা এবং গলির মধ্যে জায়গা ছিল না। মদিনা শরীফের এই সম্বর্ধনামূলক ইস্তেকবালিয়ার দৃশ্যটা বর্ণনা করতে গিয়ে ইমাম মুসলিম হযরত উসমান বিন উমর এর ব্যাপারে আলোচনা করছেন যে ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত, যে পুরুষ এবং নারীরা নিজেদের বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। তো মদিনা শরীফের গলি, রাস্তা, বাচ্চা, যুবক সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি তারা দিতে থাকলো। আর ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিয়ে মানুষকে জানাতে লাগলো যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আর যারা যুবক ছিল, বাচ্চা ছিল, খুদ্দাম ছিল, খাদেম ছিল, তারা আহ্বান করতে করতে ছড়িয়ে পড়লো যে ফাতাফাররাকাল গিলমান ওয়াল খিদাম ফিত তারিকি ইয়ানাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। তো বোঝা গেল ইয়া রাসূলুল্লাহর স্লোগানটাও সাহাবা কেরামের স্লোগান। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্বর্ধনাকে নিজের চোখে দেখেছিলেন যখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় আগমন করছিলেন। তিনি নিজেই বলেছেন যে আমি তখন ছোট ছিলাম, যেন আমি সেই দৃশ্যটা এখনও দেখছি। হাদিসে কারিমার মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে আছে, তিনি বলছেন যে ফাকা ইন্নী আনজুরু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রাহিলাতিহি ওয়া আবু বকর রাদিফাহু, আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহনের মধ্যে আছেন এবং পেছনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এবং আশপাশে বানু নাজ্জারের লোকেরা ছিল। ইমাম আহমদ এবং ইমাম আবু দাউদ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে আগমন করলেন, তখন মদিনাবাসীরা সেই সময় বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করলো। তখনকার যুগে তীরন্দাজের একটা প্রোগ্রাম হতো। তো লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতা লাইবাতিল হাবশাতু বিহারাবিহা ফারহান বিকুদুমিহি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন হাবশার লোকেরা খুশিতে তীরন্দাজের তারা খেলার মধ্যে মেতে উঠেছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র জুলুসের মধ্যে ছিলেন এবং বর্ণনা করছেন যে আমি সারাটা জীবন এই ধরনের খুশির অবস্থাটা আমি দেখিনি। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সফরের জন্য মদিনা শরীফ থেকে বাইরে যেতেন, তখন সাহাবা কেরাম উদাস হয়ে যেতেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসতেন, তখন সাহাবা কেরামগণ মদিনা শরীফের বাইরে গিয়ে অপেক্ষা করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বর্ধনা জানানোর জন্য। হযরত আব্দুল্লাহ বিন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুন্না নাস্তাকবিলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা জাআ মিন সাফারিহি, আমরা কি করতাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বর্ধনা জানাতাম যখন তিনি সফর থেকে আসতেন। আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা কাদিমা মিন সাফারিন ইস্তাকবালা বান্নাউ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে ফিরে আসতেন, তখন আমরা কি করতাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বর্ধনা জানাতাম। আর যে বাচ্চা প্রথমে পৌঁছাতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সামনে বসাতেন, আর যাই পরে আসতো তাকে পিছনে বসাতেন। বলে এইবার রাবি বলছেন
যে এইবার আমি প্রথমে এসেছিলাম, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সামনে বসালেন এবং এরপর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আর তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছনে বসালেন। সাহাবা কেরামগণের আর একটা অভ্যাস ছিল যে যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন তো সাহাবা কেরামগণ কী করতেন? দাঁড়িয়ে যেতেন। আবার যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন সাহাবা কেরামগণ দাঁড়িয়ে যেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কদ রাআইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা, যখন আমরা দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন ফাকুমনা, আমরা দাঁড়িয়ে যেতাম। ওয়া কাআদা, আর যখন দেখতাম বসে গেছেন তো কি ফাকাআদনা, তখন আমরা বসে যেতাম। সাহাবা কেরামগণের কেমন মানে অনুসরণ ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াচ্ছেন সাহাবা কেরামও দাঁড়িয়ে যেতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন সাহাবা কেরামও বসে যেতেন। আবার যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে শিক্ষা দিতেন, দীক্ষা দিতেন, আর দেওয়ার পরে শিক্ষা দেওয়ার পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আজওয়াজে মুতাহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে প্রবেশ করতেন, ততক্ষণ পর্যন্ত হুজরায় প্রবেশের পূর্ব পর্যন্ত সাহাবা কেরামগণ দাঁড়িয়ে থাকতেন সম্মানের জন্য। উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন, ইদা দাখালা আলাইহা, যখনই তার কাছে যেতেন, কামাত মিন মাজলিসিহা, মা ফাতিমাতুজ জাহরা নিজের জায়গা থেকে দাঁড়িয়ে যেতেন। ফাকাব্বালাতহু, আর তিনি গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে চুমু দিতেন। ওয়াজলাসাতহু ফি মাজলিসিহা, এবং মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে দিতেন। আল্লাহু আকবার। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আসতেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কী করতেন? দাঁড়িয়ে যেতেন, তার হাতে চুমু দিতেন, নিজের পাশে বসিয়ে দিতেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নফল নামাজ আদায় করতেন, আর নফল নামাজের মধ্যে দীর্ঘ কিরাআত করতেন, আর দীর্ঘ কিরাআত করতেন। অনেক সময় অনেক সাহাবীগণও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়িয়ে যেত নফল নামাজ। তো দীর্ঘ কিরাতের কারণে অনেক সময় সাহাবীরা ক্লান্ত হয়ে যেতেন, তাদের ইচ্ছা করতো বসে যাওয়ার, কিন্তু আদবের কারণে, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, তো আদবের কারণে তারা বসতেন না, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করতেন? নামাজটাকে কী করতেন? পরিপূর্ণ করতেন। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা লক্ষ্য করুন, দেখুন যে সাহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা ছিল, কেমন আদব ছিল, কেমন তাজিম করতেন। আর এই তাজিমটা কী ছিল? আল্লাহ তাআলারই আদেশ ছিল, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আর এক আয়াতে কারিমের মধ্যে আছে ওয়া তুয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের সম্মান করতে বলেছেন। তো সাহাবা কেরামগণ কোরআনের উপর আমল করতেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আমাদের অন্তরে আমরা রাখি, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব করা, তাজিম করা, সম্মান করা, এটা ঈমানের অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার মধ্যে যে সুতা আছে, সুতারও যদি কেউ বেয়াদবি করে সে ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় মত্ত হয়ে তার অনুসরণ করার, আনুগত্য করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।